রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর প্রথম 3টি বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। এরপর 3 বছর পর আল্লাহ পাক নির্দেশনা দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে কোরআনের বাণী আপনি পৌঁছে দেন। সকালবেলা সাফা পাহাড়ের পাদদেশ, কাবার নিকটবর্তী সাফা পাহাড়ের পাদদেশে উঁচু জায়গায় দাঁড়িয়ে রাসূল ঘোষণা করলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা, সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। আপনাদের এই এলাকার ভিতর মসজিদটা কোন পাশে চিনেন না আপনারা? মসজিদ এই পাশে আছে। এই মসজিদ থেকে মাঝে মধ্যে সকালবেলা একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ এরকম অ্যানাউন্স হয় না? যারা নামাজ পড়ে না, মাইকের আওয়াজ যখন কানের ভিতরে যায়, লাফ দিয়ে উঠে যায়। গোসল ফরজ আছে না নাই এত কিছু চিন্তা করার সময় নাই, তাড়াতাড়ি উজু করে নামাজটা পড়ে, এরকম বান্দাও ভয় পায়, ভয় পায়। সকালবেলা শোক সংবাদের কথা যখন বলা হয় ভয় পায়। রাসূল এরকম সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ইয়া সবাহা, সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। সমস্ত মক্কাবাসী রাসূলের সামনে এসে জড়ো হলো। সে এসে বলল তারা যে, মুহাম্মদ কিসের বিপদ, কিসের বিপদ? রাসূল বললেন, আজকে থেকে আমি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নই, আজকে থেকে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর চাচা ছিল আবু লাহাব, সেখানে সামনে হাতের ভিতরে পাথর নিয়ে রাসূলের গায়ের ভিতরে নিক্ষিপ্ত করে বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই সাধারণ সামান্য কথাটা বলার জন্যই আমারে কষ্ট দিলা? এই কথা বলে রাসূলের গায়ের ভিতরে আঘাত করা শুরু করলো। এরকম অসংখ্য জুলুম নির্যাতন রাসূলের শানে হওয়া শুরু করলো। যখনই রাসূল কালিমার বাণী প্রচার করা শুরু করলেন, যখনই তিনি ইসলামের বাণী প্রচার করা শুরু করলেন, যখনই তিনি নিজেকে শেষ নবী হিসেবে তিনি নিজেকে ঘোষণা করে জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করলেন, জাহান্নামের শাস্তির কথা তিনি যখন বর্ণনা করলেন, আস্তে আস্তে দুনিয়ার কাফির মুশরিক যারা আছে তারা সবাই রাসূলের শত্রু হয়ে যেতে লাগলো, রাসূলকে শত্রু বানিয়ে নিতে লাগলো। তাদের ভিতরে কিছু বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধিটাকে বিক্রি করে খাওয়া দাওয়া করে, ইনকাম করে। এখনো টেলিভিশনের সেটে বুদ্ধিজীবী আছে না? বিভিন্ন উল্টোপাল্টা কথা বলে, ইসলাম বিরোধী কথাবার্তা বলে, দেশ বিরোধী কথাবার্তা বলে, রাষ্ট্র বিরোধী কথাবার্তা বলে, মুসলমান আমাদের ইমান আকীদা বিরোধী কথাবার্তা বলে, রাসূল বিরোধী কথাবার্তা বলে। এরকম কিছু বুদ্ধিজীবী এখন না শুধু, তখনও, জোরে বলেন, ছিল কে ছিল না? ওই বুদ্ধিজীবীগুলো বলা বলে শুরু করলো, মুহাম্মদ তুমি এতদিন আসলে লাভের খাতায় ছিলা, কারণ এতদিন মুহাম্মদ তাদের কাছে ছিল আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, আমানতদার। হিজরত করার সময় তার কাছে যে রক্ষিত মাল সামানা ছিল, আমানত, সেগুলো তিনি তাদের কাছে প্রত্যর্পণ করার জন্য হযরত আলীকে নির্দেশনা দিলেন, দায়িত্ব দিলেন। যে লোকটা এতদিন আমানতদার ছিল, যে লোকটা এতদিন আল আমিন ছিল, যেই লোকটা এতদিন তাদের কাছে সত্যবাদী হিসেবে, বিশ্বাসী হিসেবে তাদের সামনে ছিল, যখন কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন, তখনই তিনি তাদের কাছে লসের খাতায় চলে গেল। যদিও তারা লসের খাতায় বলে, আসলে আল্লাহ তাআলার 2 নম্বর আয়াত যেটা নাজিল করলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষেরা আসলে ক্ষতিগ্রস্ততার ভিতরে নিমজ্জিত। এই ক্ষতিগ্রস্ততার ভিতরে বরং মুসলমান কিংবা আমার রাসূল নন, অন্য ধর্মের যারা আছে কাফের মুশরিক, মূলত তারাই ক্ষতিগ্রস্ততার ভিতরে নিমজ্জিত। কারণ আখিরাতের জমিনে বিচারের মানদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যারা গ্রহণ করেছেন তারাই আখিরাতে সফল, এই কালেমা যারা গ্রহণ করে নাই তারা আখিরাতে বিফল। কথা বলেন ঠিক কিনা? প্রথম শব্দ ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। 3টা অর্থের কথা বলেছি। একটা হলো সময়, যে সময়টা আমরা আজকে এই মাহফিলের ভিতরে দিচ্ছি, যে সময়টা আমরা আমাদের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত আমরা পাচ্ছি। তবে এই সময়টা কখন থেকে শুরু হয়, সে সময়টা থেকে আমরা 2-1টি কথাবার্তা শোনার চেষ্টা করব, জোরে বলে ইনশাআল্লাহ। এই যে এখন আমরা বসে আছি, আমরা আলামে আজসাম, একটা দেহ জগতে আছি, দুনিয়ার জগতে আছি। এর আগেই আমরা একটা রূহ জগতে ছিলাম না? আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেই রূহ জগতে একসাথে এই মুহূর্তে আমরা যারা এখানে আছি কিংবা আমার চতুর্পাশে যারা আছে, আমরা সবাই একসাথে বলেছিলাম বালা, হ্যাঁ, আমরা সবাই ঘোষণা করেছিলাম সেই দিন আপনি আমাদের রব। জোরে বলে সুবহানাল্লাহ। 2 ফোঁটা পানি যখন 1 ফোঁটায় পরিণত হলো,
স্বামী স্ত্রীর মিলনের ফলে মায়ের পেটের ভিতরে 2 ফোঁটা পানি যখন 1 ফোঁটার ভিতরে পরিণত হলো, ওই 1 ফোঁটা পানির ভিতরে যখন আমরা ছিলাম সেই সময়টাকে বলা হয় নুতফা। নুতফার ভিতরে আমরা 40 দিন ছিলাম। বলেন কয় দিন? আওয়াজ করে বলেন। 40 দিন মায়ের পেটের ভিতরে নুতফার ভিতরে ছিলাম। 1 ফোঁটা পানি, টলটলায়মান ঘূর্ণায়মান পানির ভিতরে ছিলাম। কচু পাতার উপর যখন 1 ফোঁটা বৃষ্টির পানি পতিত হয়, বাতাসের তোড়ে যে কোনো সময় সেটা মাটিতে পড়ে যেতে পারে। ঠিক একই রকম ভাবে মায়ের পেটের ভিতরে 1 ফোঁটা পানির ভিতরে আমরা ছিলাম। ওই 40 দিনের ভিতরে আল্লাহর একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে ঢুকে যায় আর আল্লাহকে বলে, আল্লাহ এই বাচ্চাটাকে এখানে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে তাকে যাওয়ার সুযোগ দেবেন? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, না, তাকে সেখানে শেষ করে দেয়া যাবে না, দুনিয়ার জমিনে তাকে যাওয়ার সুযোগ দেব। কারণ দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার যে কিতাবটা দুনিয়ার জমিনে নাজিল করব, দুনিয়ার জমিনে যে কিতাবটা নাজিল করলাম সেই কোরআনটাকে শিখার জন্য বাইজিদ থানার অন্তর্গত সাংবাদিক হাউজিং সোসাইটির ভিতরে প্রতিষ্ঠিত দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসার ভিতরে গিয়ে ওই বান্দাটা আমার কোরআনটাকে শিখবে। বলে সুবহানাল্লাহ। সেই দিনে আমাদের মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের মৃত্যুটা হয় নাই। দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার জন্য, দুনিয়ার জমিনে আল্লাহর নামে তাকবীর দেওয়ার জন্য। এরপরে নুতফা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গেলেন আলাকা। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা সে মেসেজটা জানিয়ে দিলেন। আলাকা মানেই হলো কাঁচা কাঁচা রক্তের দলা। 40 দিন সে কাঁচা কাঁচা রক্তের দলার ভিতরে ছিলাম। একজন ফেরেশতা আবারও সেখানে ঢুকে যায়। আল্লাহ এই বাচ্চাটাকে এখানে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ বলছেন, না, তাকে এখানে শেষ করে দেয়া যাবে না। দুনিয়ার জমিনে যাওয়ার পরে তাকে মসজিদের ভিতরে ঢোকানোর পরে আমার কুদরতি পায়ের ভিতরে সিজদা দেওয়ার ব্যবস্থা করব। এই জন্য সেই জন্য বান্দার মৃত্যু হলো না। 80 দিন যখন শেষ হয়ে গেল, বান্দার অবস্থা এবারে হয়ে গেল মুদগা, মানে মাংসপিণ্ড। ছোট্ট ছোট্ট হাড় দেয়া হলো, চামড়া দেয়া হলো, অঙ্গ প্রত্যঙ্গ নির্ধারণ করে দেয়া হলো, লিঙ্গ নির্ধারণ করে দেয়া হলো। এদিক সেদিক রুহ ফুৎকার করে দেওয়ার মাধ্যমে মায়ের পেটের ভিতরে এদিক সেদিক নড়াচড়ার ব্যবস্থা করে দেয়া হলো। ওই শেষ 41 দিনের ভিতরে আরেকজন ফেরেশতা সেখানে মায়ের পেটের ভিতরে ঢুকে যায় আর আল্লাহকে বলে, আল্লাহ এই বাচ্চাটাকে এখানে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, না, তাকে এখানেও শেষ করা যাবে না। দুনিয়ার জমিনে যাওয়ার পরে এই বাচ্চাটা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার কাজে নিজেকে শামিল করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআনের বাগানের সাথে সম্পর্ক রাখবেন, দ্বীনি মাহফিলে যাওয়ার পরে আমার নামে জিকির করবেন, তাকবীর দেবেন। এই জন্য তাকে এখানে মৃত্যুবরণ করা যাবে না, তাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেব। বলে সুবহানাল্লাহ। এই যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনারাই বলবেন, মাঝে মধ্যে পেটের ভিতরে সন্তান নষ্ট হয়ে যায়, এরকম ঘটনা আছে না নাই? ওই যে স্লিপ খেয়ে যখন মাঠের ভিতরে আষাঢ় খায়, সেখানে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। কালো একটা বিড়াল দেখার পরে ভয় পেয়ে মায়ের পেটের সন্তান নষ্ট হয়ে যায়। ঘরের পিছনে গেল, বাঁশঝাড়ের ভিতরে অন্ধকার রজনের ভিতরে ঘরের পিছনে যখন যায়, হঠাৎ করে ভয় পাওয়ার পরে পেটের সন্তান নষ্ট হয়ে যায়। এরকম বাচ্চা আছে না নাই? কথা বলে, নষ্ট হয় না? তার মানে নষ্ট হওয়াটা হলো দুনিয়ার জমিনের একটা উপলক্ষ, ভয় পাওয়াটা হলো দুনিয়ার জমিনের একটা উপলক্ষ। বিড়াল দেখে ভয় পাওয়া দুনিয়ার উপর একটা হলো ওয়াসিলা। আসলে সেই বাচ্চাটার হায়াত সেই দিনে আল্লাহ তাআলা সেই পর্যন্ত রেখেছেন, আর আপনার হায়াতটা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই পর্যন্ত রেখেছেন বলে সেদিন মায়ের পেটের ভিতরে আপনার আমার মৃত্যুটা হয় নাই। দুনিয়ার জমিনে কোরআনের বাগানে সাজানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত হায়াত দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কয়েকদিন আগের একটা ছোট্ট ঘটনা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। চট্টগ্রামে কোর্ট চত্বরের ভিতরে আমাদের একজন ছোট ভাই, আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি সন্ত্রাসীরা, উগ্রবাদীরা, ইস্কনের সন্ত্রাসীরা আমাদের ভাইটাকে কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে, ঠিক না? যেই ভাইটাকে হত্যা করা হলো অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে যখন কবরস্থ করে দাফন করে বাংলাদেশের তরুণ সমাজের বর্তমানে আইডল, যাদের হাত ধরে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম যখন আবার ফিরছিলেন, তাদেরকে হত্যা করার জন্য, গাড়ি চাপা দেওয়ার জন্য পিছন থেকে ষড়যন্ত্র হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই যে ষড়যন্ত্র হওয়ার পরে তারা ফেসবুক স্ট্যাটাস লিখলেন, আমাদের মৃত্যুটা সেই দিনও হয়ে গেছে 5ই আগস্ট। সেই দিনও তো আমাদের মৃত্যুটা হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু সেই দিন আমাদের মৃত্যুটা হয় নাই, আজকে আমরা বোনাস জীবন পার করছি, তার মানে আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ, তোমাদের কোনো লাভ নাই, আমাদের মৃত্যুটা সেই দিনই হয়ে গেছে। তার মানে এখান থেকে আরো একটা এক্সাম্পল আপনারা নেন যে মায়ের পেটের ভিতরে 120 দিন আমরা যখন ছিলাম তখনই তো আমাদের মৃত্যুটা হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। আজকে পর্যন্ত যে হায়াত, আসর, সময় নামক আমরা যে জিনিসটা পেলাম, এটা টোটালি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বোনাস। জোরে বলে সুবহানাল্লাহ। এখন সেই বোনাসটা আপনি যেই কাজে লাগাইবেন সেটার আলোকেই হাসর। আমার আগে যারা কথা বলেছেন, আমার পরে যিনি কথা বলবেন, আমাদের ওসি সাহেব যে কথাগুলো বলেছেন, সবার কথার মূল কথা একটাই, দুনিয়াতে আপনি 70 বছর 80 বছর যে হায়াতটা পেলেন, এই হায়াতের ভিতরে আপনি যদি ভালো কাজ করেন, কোরআন হাদিস ভিত্তিক যদি আপনার জীবনটাকে চালান, তাহলে আপনার জন্য জান্নাত। আর যদি এটার বিপক্ষে থাকেন, হায়াতটাকে যদি খারাপ কাজে লাগান, তাহলে আপনার জন্য জাহান্নাম। এটার বাইরে আর কোনো ওয়াজ আছে? কথা বুঝছেন কিনা আপনারা? আপনারা কি আমার সাথে আছেন নাকি? কোনো মনে কষ্ট আছে? একটু আওয়াজ করে বলেন না, শীতটা চলে যাক। সবাই আমার সাথে আছেন না গেছেন? আপনারা কি আমার ভাষাটা বুঝেন না? এখানে তো স্থানীয় লোক হয়তো কম, বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাই, বিশেষ করে এই অঞ্চলের বেশিরভাগ হতে পারেন, নোয়াখালী সাইডের, কুমিল্লা সাইডের অনেক বেশি হতেও পারেন, স্থানীয় হতে পারেন। আমরা পরিষ্কার ভাষায় আপনাদের মাঝে কথাগুলো বলছি, আসলেই আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা? আলহামদুলিল্লাহ। আসর মানে হলো সময়, একদম শর্ট টাইম, একদম সংক্ষিপ্ত, যেটাকে আপনি যেই কাজে লাগাইবেন সেটার আলোকেই হাসর। এখন আপনি ডিসাইড করবেন ভালো কাজে লাগাইবেন নাকি খারাপ কাজে লাগাইবেন, তাহলে আপনার জন্য আখিরাতে সেটা অপেক্ষমান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে হায়াতটা আমাদেরকে দান করলেন সেটা একদিন শেষ হয়ে যাবে। নির্দিষ্ট সময় পরে মালাকুল মউত আমাদের সামনে চলে আসবেন। আপনারা হয়তো জানেন না, আমি হয়তো জানি না, আমাদের উদ্দেশ্যে হয়তো মালাকুল মউত অলরেডি রওনা দিয়ে দিয়েছেন। এই যে আমি নিজামুদ্দিন আনসারী কথা বলতে বলতে আমাদের যে কোনো একজনের মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি কথা বলতে বলতে মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা, আর আপনারা কথা শুনতে শুনতে আপনাদের যে কোনো একজন মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সকালবেলা পাশের মসজিদের সামনে একটা জানাজা হওয়ার সম্ভাবনা আছে। ওই জানাজা কার হবে সেটা এই মুহূর্তে আমরা কেউ জানি? বলেন না, জানি? হয়তো মালাকুল মউত আমাদের উদ্দেশ্যে আমাদের সময়টাকে কেড়ে নেওয়ার জন্য, আমাদের হায়াতটাকে কেড়ে নেওয়ার জন্য, আমাদের রূহটা কবজ করার জন্য হয়তো তিনি রওনা দিয়ে দিয়েছেন। তবে বিশ্বনবীর হাদিস, মালাকুল মউত যখন বান্দার রূহ কবজ করার জন্য রওনা দেয়, বান্দা যদি নেককার কোনো গোলাম হয়, মালাকুল মউতের সাথে আগমন করে আল্লাহর রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। রূহটা যখন পুরো শরীরটাকে অবশ করতে করতে কণ্ঠের নিচে তারাকি মানে দুইটা হাড়ের কাছে চলে আসে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে এরপরে ঘোষণা করলেন, ওয়াকিলা মান রাক। এখানে একটা জ্যাম তৈরি হয়, ওই জ্যামটা তৈরি হওয়ার পরে বান্দা গলা কাশি দেয়, খাকারি দেয় যে এখান থেকে জ্যামটাকে সরানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন, এমন কোন ব্যক্তি আছো যে এখানে জ্যাম যখন তৈরি হবে গলা খাকারি দিয়া, কাশি দিয়া জ্যামটাকে সরাইবা, এরকম কোন ক্ষমতা বান্দার আছে কিনা বলেন? ওই ব্যক্তি তখন বললেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক। মনে হয় দুনিয়ার জমিনে বেশিক্ষণ বাঁচবো না, দুনিয়া থেকে পৃথক হয়ে যাব। একটু আগে সালাতুল ইশারের পর একজন ছেলে তেলাওয়াত করলো, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এবারে রূহটা যখন আস্তে আস্তে কণ্ঠের মাঝ বরাবর চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন। ব্যক্তির দৃষ্টি তখন একমুখী হয়ে যায়। এই দৃষ্টির ভিতরে নেককার যদি কোনো গোলাম হয়, ওই দৃষ্টির ভিতরে জান্নাতের নিয়ামতগুলো দেখে। বলি সুবহানাল্লাহ। ফেরেশতা যখন তার রূহটা কবজ করে নিল, ফেরেশতা যখন তার রূহটা কবজ করে নিল, জান্নাত থেকে নিয়ে আসা সাদা কাপড়ের ভিতরে সেই রূহটাকে আবৃত করানো হয়। আসমানের অধিবাসী ফেরেশতাদের কাছে তার রূহটাকে নিয়ে যায়। আসমানের অধিবাসী ফেরেশতারা বলল, ভাই তোমাদের হাতের ভিতরে এমন কোন জিনিসটা আছে যেখান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়? আল্লাহর রহমতের ফেরেশতারা বললেন, আমাদের হাতের ভিতরে আল্লাহর এমন একজন নেককার গোলামের রূহ আছে, যিনি দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসার ভিতরে কোরআন শিখে আর ওই তেলাওয়াতটা নামাজের ভিতরে নিয়মিত তেলাওয়াত করতে। বলি সুবহানাল্লাহ।
আসমানের অধিবাসী ফেরেশতারা বলবেন আহলান সাহলান মারহাবান বিকুম, সাদর সম্ভাষণ জানানো হবে। আর নিচে পড়ে থাকা তার লাশ দাফন কাফন করে যখন কবরের ভিতরে শুইয়ে দেয়া হলো, আসমান থেকে সেই রূহটাকে নিয়ে এসে তার শরীরে প্রবিষ্ট করে দেয়া হয়। এবার আখিরাতের হিসেবে তাকে জীবিত করানো হবে, বিচার কার্যক্রম শুরু হবে, প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। কবরের ভিতরে নেককার গোলামের কবরে যে দুজন ফেরেশতা মুনকার নাকির আগমন করবেন, তারা আসল চেহারা নুরানি চেহারা নিয়ে আগমন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যেই তিনটা প্রশ্ন করা হবে সেটা আমরা ভালোভাবেই জানি। মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, জীবন ব্যবস্থা কি? ওয়া মান হাযা রাজুলুল্লাযী বু'আসা ফীকুম, একজন ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বলা হবে ওই ব্যক্তিটাকে। ব্যক্তি যদি দুনিয়ার জমিনে নেককার কোনো গোলাম হয়, এই তিনটা প্রশ্নের অটোমেটিক তার মুখ থেকে বেরিয়ে পড়বে। রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওয়া নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম হলো, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ব্যক্তির মুখ থেকে উত্তরগুলো আসার আগে আগে বিশ্বনবীর হাদিস চারটা জিনিস তার চতুর্দিকে ঘিরে রাখে। বলেন কয়টা? কথা বুঝেন না? কয়টা? বিশ্বনবী ঘোষণা করলেন আসসালাতু আন ইয়ামিনা, তার ডান পাশে থাকবে নামাজ। ওয়াসসামু আন শিমালিহি, তার বাম পাশে থাকবে রোজা। ওয়াল কুরআনুল কারীম ইনদা রাসিহি, তার মাথার কাছে থাকবে কোরআন। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইন, তার দুই পায়ের কাছে অপেক্ষমান থাকবে সমস্ত নেক আমলগুলো। আজকে যে কোরআনের বাগানে আপনারা আসলেন, যে মাদ্রাসার মাহফিলে আপনারা আসলেন, এখানে যে কিতাবটা শিক্ষা দেয়া হয়, বলেন তো কোন কিতাব শিক্ষা দেয়া হয়? আওয়াজ করে বলেন কোন কিতাব? ওই কোরআনটা থাকবে মাথার কাছে, ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা, পায়ের কাছে থাকবে সমস্ত নেক আমলগুলো। ফেরেশতা তিনটা প্রশ্ন করবেন, ওই নেককার গোলামের মুখ থেকে উত্তরগুলো আসার আগে আগে এই চারটা জিনিস তার পক্ষ থেকে উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। প্রশ্নোত্তর পর্ব শেষ, ফেরেশতা দুজন চলে গেলেন। এবারে কবর শোয়া ব্যক্তিরা কিছুক্ষণের জন্য একাকিত্ব অনুভব করবেন, টেনশন করবেন, পেরেশান হবেন। না জানি একটু পরে কি হবে, না জানি একটু পরে কি হবে। হঠাৎ করে খেয়াল করলেন মাথার কাছে দাঁড়িয়ে আছে সুন্দর সুশ্রী চেহারার একজন মহামানব। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তিটাকে দেখার পরে বলবেন, ভাই তোমার পরিচয়টা কি? তুমি কেন আমার কবরে আসলা? এই কবর তো আমার একা থাকার কথা, তুমি কেন আসলা? ওই সুশ্রী চেহারার মহামানবটা তখন বলবেন, এই কবরে তোমার একাই থাকতে হবে, তোমাকে একাই থাকতে হবে। আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত নেক আমল আল্লাহ তাআলা মানবাকৃতি দিয়া তোমাকে সঙ্গ দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য তোমার কবরে আমাকে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। দুজনের ভিতরে যখন কনভারসেশন হবে, কথোপকথন হবে, এই সময়ের ভিতর আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। বলেন জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে সেটা মৃত্যুর সময় থেকেই সেটা ডিসাইড হয়ে যাবে। আর মৃত্যুর সময় জান্নাতে ডিসাইড হবে তখনই আসর নামক সময়, যে হায়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, পুঁজি হায়াত, এই হায়াতটাকে আপনি কোন কাজে লাগিয়েছেন সেটার উপরেই নির্ভর করবে। আপনি ভালো কাজে লাগাইলে মৃত্যুর সময় নির্ধারণ হবে আপনি জান্নাতি, কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল বললেন, আল কবর হুফরাতুম মিন হুফারিন নিরান, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত, ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আর কারোর জন্য জান্নাতের টুকরা। আল্লাহ যেন আমাদের কবরটা জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আপনারা কি আমার সাথে আছেন? আমার সাথে তিনবার তাকবীর দিতে পারবেন? আলহামদুলিল্লাহ, আমি আহ্বান জানিয়েছি, আপনারা অনেকেই আসলেন, চেয়ার আর বেশি খালি নেই। ইনশাল্লাহ বাকি ভাইরাও আসবেন আমার পরে, যিনি কথা বলবেন তার আলোচনা শোনার জন্য। আমি অল্প সময়ের জন্য বসেছি, নির্দিষ্ট সময়, আসরের মতো নির্দিষ্ট সময়, অল্প সময়। এতক্ষণ যে আপনাদের সামনে কথাগুলো বলেছি, আপনারা কি কথাগুলো বুঝছেন? কথাগুলো বোঝা যায়? একটু তাকবীর দেবেন জোরে। কেমন? নারায়ে তাকবীর। আওয়াজ নাই, মনে হচ্ছে আপনাদের কোনো অসুবিধা আছে। তাকবীরটা দিতে মনে হয় কোনো অসুবিধা আছে না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল, শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হলো, কবর থেকে জান্নাতের দিকে সরাসরি দরজা খুলে দেয়া হলো, আর বিছানাটা জান্নাতি বিছানা বানিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ বলে। ওই সুন্দর চেহারার ব্যক্তিরা কপালে হাত বুলিয়ে দেবে, একটা প্রশান্তের ঘুম আসবে, প্রশান্তের ঘুম। এই ঘুমটা কবর শোয়া ব্যক্তিরা সেই দিন ভাঙবে। ফাইদা নুফিখা ফিস সূর, ইসরাফিল যেই দিন সিংহায় ফুঁক দেবেন। বলেন তো সিংহায় ফুঁক জানা আছে? প্রথমটা হলো নাফখাতুস সাঈক, নাফখাতুল ফিজা, আতঙ্কের সিংহা। দ্বিতীয়টা হলো নাফখাতুস সাঈক, মৃত্যুর সিংহা, যে যেখানে থাকবে সেখানে মরে যাবে। 3 নাম্বার সিংহা হলো নাফখাতুল কিয়াম, যারা মরে গেছে, কবরে চলে গেছে, আলামে বারজাখে আছে, সবাই দাঁড়িয়ে যাবে। এই জান্নাতে ব্যক্তিটাকে কবর থেকে উত্তোলন করে ঘুম থেকে জাগানো হবে। জাগানোর পরে বলবে, এই বেটা, কাঁচা ঘুম থেকে কেন জাগাও? ডিস্টার্ব হয়, মাত্র ঘুমিয়েছি। আল্লাহর ফেরেশতারা বলবে, মাত্র ঘুমাও নাই। যেদিন তুমি তোমার আসর নামক হায়াতটা শেষ করে কবরের ভিতরে আসলা, সেই দিন থেকে আজকে হলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, আজকে হলো বিচারের দিবস। 2 সময়ের মাঝখানে তুমি কবরস্থানের ভিতরে হাজার হাজার বছর ঘুমিয়েছো। জোরে বলে সুবহানাল্লাহ। মনে হবে মাত্র আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ঘুমিয়েছি। কেন জাগাইলে এবারে বলো? সে বলে, ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমাদের অপেক্ষায় আছেন, চলো আজকে বিচার দিবস। এবারে নেককার গোলাম বলবে, খুব দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাও। যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে নিবা, তত তাড়াতাড়ি আমাদের বিচার শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমাদের চূড়ান্ত মঞ্জিল সে জান্নাতের ভিতরে ঢুকবো। জোরে বলে সুবহানাল্লাহ। এরা যত বেশি হুলস্থুল করবে, তাদের জন্য দ্রুত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক লাল গালিচার সম্বর্ধনার ব্যবস্থা করবেন, আর স্পেশাল বাহনের ব্যবস্থা করবেন, গাড়ির ব্যবস্থা করবেন। ওই দলের ভিতরে আল্লাহ যেন এখানে আমরা যারা আছে আমাদের সবাইকে কবুল করেন, আমিন বলেন। আচ্ছা, এতক্ষণ জান্নাতি ব্যক্তিদের কথা বললাম, জাহান্নামী কিংবা পাপিষ্ট নিকৃষ্ট ব্যক্তি যারা আছে তাদের কথাও একটু শোনা দরকার আছে না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়ান্নাজিআতি গরকা, টেনে হিজড়ে তার শরীর থেকে রূহটাকে আলাদা করা হবে। হেঁচকা টান মেরে, ধাক্কা মেরে তার শরীরটাকে একপাশে ফেলে রেখে দেওয়া হবে, দাফন কাফন করা হবে, কবরে শুইয়ে দেওয়ার পরে সেই রূহটাকে তার শরীরে প্রবিষ্ট করে দেওয়া হবে। এবারে মুনকারা নাকিরে আসবে, তবে আগের সুরত ধরে নয়, চেহারা সেটা নিয়ে নয়, বরং নিকৃষ্ট কালো দুর্গন্ধওয়ালা। একজন হবেন অন্ধ, আরেকজন হবেন বয়রা। একজন চোখে দেখবেন না, আরেকজন কানে শুনবেন না। 2 জন ফেরেশতা কবরস্থানে আল্লাহ পাঠাবেন প্রশ্নোত্তর পর্ব চালানোর জন্য। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। যে 3টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না। যতবার প্রশ্ন করা হবে ততবার বলবে, হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বারবার প্রশ্ন করা হবে, বারবার প্রশ্ন করা হবে। যিনি প্রশ্ন করবেন তিনি হবেন বয়রা। এখন প্রশ্ন করবেন যিনি, তিনি বয়রা। বয়রা ফেরেশতা প্রশ্ন করলে উত্তর যায় বলে, কানে তো আসে না। তবে পাশে যে ফেরেশতা থাকবেন যিনি অন্ধ, তার কাছে এই মেসেজটা যাবে, এই বেটাকে যদি প্রশ্নে যদি উত্তর দিতে পারত, বেটা যদি প্রশ্নের উত্তর দিতে পারত, তাহলে তাকে এতবার কেন প্রশ্ন করা হয়? তার মানে বোঝা গেল এই বেটা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। ফলশ্রুতিতে যিনি অন্ধ ফেরেশতা থাকবেন, তার হাতে থাকবে জাহান্নামের শাস্তির ইনস্ট্রুমেন্ট, উপকরণ। অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কবরের ভিতরে জাহান্নামের শাস্তি ভোগ করা শুরু করবে। জোরে বলি নাউযু বিল্লাহ। নির্দিষ্ট সময় পরে যখন ফেরেশতা 2 জন চলে গেলেন, কবরস্থানের ভিতরে সেই ব্যক্তি একাকিত্ব অনুভব করবে। এতক্ষণ পর্যন্ত জাহান্নামের শাস্তি কিছুটা হলেও ফেরেশতাদের হাতের মাধ্যমে সেই বেটা পাইল। পাওয়ার পরে মনের ভিতরে টেনশন, জাহান্নামের চূড়ান্ত শাস্তিদের সামনে অপেক্ষমান। হঠাৎ করে নজর দিয়ে দেখল, পায়ের কাছে দাঁড়িয়ে আছে কালো কুৎসিত চেহারার একজন ব্যক্তি, যার শরীর থেকে জাহান্নামের দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধওয়ালা সেই ব্যক্তিকে দেখার পরে কবরে নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তিটা মনে মনে ভয় পাবে, আর তাকে দেখার পরে বলবে, ওই বেটা তুই কেন আমার কবরের ভিতরে আসলি? তোরে দেখলে আমার ভয় লাগে, তুই আমার চোখের সামনে থেকে যা। তোর শরীর থেকে জাহান্নামের দুর্গন্ধ বের হয়, তোরে দেখলেই আমার ভয় লাগে, আমার চোখের সামনে থেকে যা। ওই কালো কুৎসিত চেহারার ব্যক্তিরা তখন বলবেন, এখন কেন আমার তোমার সহ্য হয় না?
আমি তো হলাম তোমার দুনিয়ার জিন্দেগির আকাম কুকামের ফসল। শীতকালে ফজরের নামাজে যখন মুয়াজ্জিন হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলে তোমাকে ডেকেছিল, তুমি কম্বল একটার উপর আরেকটা দিয়া তোমার সময়টাকে ঘুমের ভিতরে কাটিয়ে আজকে বেনামাজি অবস্থায় কবরের ভিতরে আসলা। তুমি যে দুনিয়ার জমিনে যে নামাজটা ছেড়ে দিলা, ওই পাপের কারণে আজকে মানবাকৃতি দিয়া এভাবে আরো অসংখ্য পাপের কথা স্মরণ করিয়ে দিয়ে ওই ব্যক্তি বলবেন সেই পাপগুলোকে আল্লাহ তাআলা মানবাকৃতি দিয়া তোমার কবরের সঙ্গ দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলি আল্লাহু আকবার। ওই ব্যক্তি তখন বলবেন আমি হলাম তোমার পাপের ফসল, মানবাকৃতি দিয়ে আল্লাহ তাআলা তোমার কবরের ভিতর আমারে পাঠিয়েছেন কিছুক্ষণ সঙ্গ দেওয়ার জন্য। দুজনের ভিতর কনভারসেশন হয়, কথোপকথন হয়। ঠিক এই সময়ের ভিতর আসমান থেকে আওয়াজ ভেসে আসবে, ফা আফরিশুহু মিনান নার, ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, ব্যক্তির শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। জোরে বলি না আউযু বিল্লাহ। আমার ভাইরা, কবরের ভিতরে জাহান্নামের শাস্তিগুলো তার গায়ের ভিতরে হিট করে। এই শাস্তিগুলো কতদিন পর্যন্ত চলবে? ওই যে আগের কথা, ফাইদা রুফিখা ফিস-সূর, ইস্তাফিল 3 নম্বর সিংহা নাফখাতুল কিয়াম ফুঁক দেয়া পর্যন্ত শাস্তিগুলো চলমান থাকবে। যেদিন 3 নম্বর সিংহের ভিতরে ফুঁক দেয়া হবে, সেই দিন তাকে কবর থেকে লাথি মেরে উত্তোলন করা হবে। চল আখিরাতের দিকে চল। ওই ব্যক্তি বলবেন আমি এখান থেকে যাব না, কারণ অলরেডি তার কাছে প্রমাণ হয়ে গেল এই কবরে যে শাস্তিগুলো পেলাম এর সাথে মারাত্মক শাস্তি জাহান্নামের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি যদি চাইবে না, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তার মুখের ভিতরে ঘুষি মারবে, পাছার ভিতরে লাথি মারবে, ধাক্কা মেরে মেরে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে সেই ব্যক্তিকে কবর থেকে লাথি মেরে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওই আখিরাতের দিকে যখন উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই মেসেজটা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, সাহাবায়ে কেরাম তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো পায়ে হেঁটে সামনের দিকে যাবে, এখন মুখের উপরে ভর করে কেমনে যাবে? এটা কিভাবে সম্ভব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যেই আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, যে আল্লাহ তাআলা সামনের দিকে পা দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহ তাআলার অবশ্যই ক্ষমতা আছে মুখের উপরে ভর করে হাঁটানোর। বলেন ক্ষমতা আছে না নাই? আপনাদের আওয়াজ দেখে মনে হয় বিশ্বাস নাই। যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহ মুখের উপরে ভর করে হাঁটানোর ক্ষমতা আছে না নাই? উল্টো ভাবে তাদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে ফেরেশতারা মুখে ঘুষি মারবে, পিছনে লাথি মারবে। কোরআনের কথা। ধাক্কা মেরে মেরে তাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। এখন আমাদের প্রশ্ন হলো, তাদেরকে সোজাভাবে না গিয়ে উল্টোভাবে কেন নিয়ে যাওয়া হচ্ছে? দুনিয়ার জমিনে তার আল্লাহর বিধানের উল্টা চলেছে। নামাজের জন্য বলা হলে বলে প্যান্টের সমস্যা আছে, আপনি যান, এরকম বলে কি বলে না? রোজা রাখার জন্য যখন বলা হয়, সে বলে বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না, ডায়াবেটিসের সমস্যা আছে। হজ করার জন্য যখন বলা হয়, সে বলে এখন টাকা ইনকাম করার সময়, খরচ করার সময় না। যাকাত দেওয়ার জন্য যখন বলা হয়, সে বলে শতকরা 2.5 টাকা সরাসরি লস, দেয়া যাবে না। যদি বলা হয় আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করো, সে বলে ওল্ড কিতাব কোরআন এখনকার সমাজে চলে না। এরকম নাফরমান সমাজে আছে না নাই? বলেন তো, কথা সোজা উত্তরে দিল না উল্টা উত্তরে দিল? এই উল্টা উত্তর দেওয়ার কারণে আখিরাতের জমিনে তাদেরকে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন তো, এই উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে মুখের উপরে ঘুষি খেয়ে পিছনে লাথি খেয়ে এরকম উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে এখানে আমরা যারা আছি, আমরা কেউ যেতে চাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি যেতে না চান, আপনার একটা বিবেক আল্লাহ তাআলা দান করেছে, আপনার একটা বুদ্ধি বিবেচনা আল্লাহ তাআলা দান করেছেন। কোনটা ভালো কোনটা মন্দ এটা বাছবিচার করার মতো ক্ষমতা আপনার আমার আছে না? সুস্থ মানুষ যারা আছে তাদের সবার বাছবিচার করার ক্ষমতা আছে। ওই ক্ষমতাটাকে ব্যবহার করে কোনটা হক কোনটা না হক, কোনটা সহি কোনটা ভুল, এই পথ তালাশ করে সহি পথে আমাদের জীবনটাকে অতিক্রম করা দরকার আছে না নাই? তাদেরকে যখন বলা হতো সুদ কেন খাও, সে বলে এটা একটা ব্যবসা। তাদেরকে যখন বলা হলো ঘুষ কেন খাও, চট্টগ্রামের একজন আইনশৃঙ্খলা বাহিনীর লোকে বলেছে আমি এই চাকরি নিতে গিয়ে 40 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ খাবো না কি খাবো? এরকম বান্দা ছিল কে ছিল না? সম্মানিত ভাইরা,
আল্লাহ তাআলার ক্ষমতা যদি সোজা থেকে উল্টোভাবে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে, সে আল্লাহর ক্ষমতা আল্লাহ এখনো দুনিয়ার জমিনে অনেকে দেখিয়েছেন যে ৪৫ মিনিট আগেও জানতো না ৪৫ মিনিট পরে মুরগের লেগ পিসটা কে খাবে। কথা বলেন ঠিক কিনা? পাঙ্গাস মাছটা কার ফ্রিজের ভিতরে গিয়ে ঢুকবে। সকালবেলা ধনী, বিকালবেলা ফকির, এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। সুতরাং আখিরাতের জমিনে যদি আমরা উল্টোভাবে যেতে না চাই, সোজাভাবে যেতে চাই, তাহলে দুনিয়ার আসর যে সময়টা, সংক্ষিপ্ত হায়াত, এই হায়াতটা আমাদের সঠিক কোরআন হাদিসের আলোকে চর্চা করা, ব্যবহার করা, আমল করা দরকার আছে না নাই? জোরে বলে না, দরকার আছে না নাই? আজকে আমরা একটা আমল শিখে যাই। এই যে কোরআনের বাগানে আমরা আসলাম, এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে, ওই বাচ্চাগুলো সবাই হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে কুদসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস, মানুষের ভিতরে কিছু লোক আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। রাসূলকে জিজ্ঞেস করা হলো মানহুম, তারা কারা? রাসূল বললেন যারা আহলে কোরআন, কোরআনের পরিবারের সদস্য, মানে দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র কিংবা তার অভিভাবক কিংবা এটাকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, এরা সবাই হলো আল্লাহর পরিবারের সদস্য। সেই দৃষ্টিকোণ থেকে আজকে এখানে আমরা যারা আছি, যতগুলো মানুষ ইতিমধ্যে চলে আসলাম, আমরা সবাই একজনের পরিবারের সদস্য। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এটা একটা জিকিরের মাহফিল, এটা একটা কোরআনের মাহফিল, এই মাদ্রাসা একটা কোরআনের বাগান। এই কোরআন নামক জিকিরের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? যে হায়াত, সময়, আসর, পুঁজিটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই পুঁজিটাকে আমরা ব্যবহার করে আল্লাহর জিকিরের মাহফিল, জিকিরের কিতাব, যে কোরআন, যে কোরআনটা যে মাদ্রাসার সাথে শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। আমি খবর নিলাম তাদের ৫৮ জন ছাত্র আছে হিফজ বিভাগে। আমার আগেও যিনি বক্তা তিনিও হয়তো বলে গেছেন, আমি হালকা একটু আপনাদেরকে বলি, আপনার ছেলেটাকে স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন না মাদ্রাসায় পড়াবেন, সেটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। তবে আমি বলবো অন্তত ক্লাস 3 পর্যন্ত বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেন। পারবো তো ইনশাআল্লাহ? সহি শুদ্ধভাবে কোরআনটা যদি সেই বাচ্চাটা শিখে, আমরা তো সারা জীবন জীবিত থাকবো না, বেঁচে থাকবো না, মারা যাবো কি যাব না? আমি যখন মারা যাব, আমার কবরের সামনে দাঁড়িয়ে আমার বাচ্চাটা যেন উচ্চারণ করতে পারে সহি শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, কয়েকবার দরুদ সুরে পড়ে, যেন আমার বাচ্চাটা আমার কবরের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করে ইনশাআল্লাহ সওয়াব আমার কবরে, যেন আমার রুহের ভিতরে যেন একটা সওয়াবটা পৌঁছাতে পারে, সেরকম কিছু সন্তান আমাদের তৈরি করে দিয়ে যাওয়া দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? খেয়াল করেন আমার ভাইরা, একটা আমলের কথা বলবো জিকিরের সাথে সম্পর্ক রাখার জন্য। জিকির মানেই হলো কোরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিলেন, ফা ইন যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যদি আমাকে একা একা জিকির করে, আমি আমার সেই বান্দাদেরকে একা একা জিকির করে, ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, এরকম মাহফিলের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে কোন বান্দা যদি আমাকে জিকির করে, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাদেরকে স্মরণ করে বলি সুবহানাল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ? আজকে দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে বসে আল্লাহকে জিকির করেন, কোরআন থেকে শব্দ উচ্চারণ করেন, জিকিরের মাহফিল বাস্তবায়ন করলেন। বিশ্বাস করেন আমার ভাইরা, এই মুহূর্তে আমরা যদিও জিকিরের মাহফিল সাংবাদিক হাউজিং সোসাইটির ভিতরে আমরা আছি, কিন্তু এই মুহূর্তে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে একটা মাহফিলের ডাক দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। সেই মাহফিলের ভিতরে প্রধান মেহমান যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ, আর সেখানে অডিয়েন্স হলেন ফেরেশতারা। সেই অডিয়েন্সের ভিতরে আমাদের নামটা উচ্চারণ করা হয়, সেখানে আল্লাহ তাআলা আমাদের নাম ধরে ধরে জিকির করেন, কারণ আমরা একটি কোরআনের বাগান তথা জিকিরের মাহফিলের ভিতরে বসে আল্লাহকে জিকির করি বলে সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য গড় থেকে 1 বিঘত পরিমাণ বেরিয়ে পড়ে, আমি আমার সেই বান্দাকে পাওয়ার জন্য তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার কোন বান্দা যদি আমাকে জিকির করার জন্য আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ 2 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারবালা, আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য
আমার জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আগমন করে, আমি আমার সেই বান্দাকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। কোরআনের বাগান, কোরআনের মাদ্রাসা, মসজিদ, দ্বীনি মাহফিল সব জায়গায় আপনি অবশ্যই সময়টাকে কাজে লাগিয়ে অবশ্যই আমলের দিকে আমাদের দৌড়ানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যদি ক্ষমা লাভ করতে পারো আল্লাহ তাআলা তোমাদের এমন একটা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যিনি আসমান এবং জমিনের মধ্যবর্তী পুরো মধ্যবর্তী ব্যাপ্তি একটা জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সময়গুলোকে কাজে লাগিয়ে যারা দুনিয়ার জমিনে নেক আমল করবে এরা ক্ষতিগ্রস্তদের দলে যাবে না। আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। বলেন তো আমরা সবাই ঈমানদার কিনা? কথা বলেন ঈমানদার কিনা? যারা ঈমান আনবে সেই ঈমানটা হতে হবে শিরক মুক্ত। বলেন কি মুক্ত? কথা বোঝা যায় না? শিরক মুক্ত ঈমান। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, তবে সেই নেক আমলটা হতে হবে বেদাত মুক্ত। আপনি একটু স্টাডি করবেন, গবেষণা করবেন, জেনে নেবেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিরক মুক্ত ঈমান কোনটা, বেদাত মুক্ত আমল কোনটা। শিরক মুক্ত ঈমান হলো সেটা যে ঈমান আমাকে শুধুমাত্র আল্লাহর দরবারে সিজদা দিয়ে শিক্ষা দেয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কারো সামনে সিজদা দেওয়া জায়েজ। শিরক মুক্ত ঈমান। ওয়া আমিলুস সালিহাত, বিদআত মুক্ত আমল, রাসূলের সহিহ সুন্নাহ হাদিসের আলোকে যে আমলগুলো করব সেখানে নিজেদের মন গড়া কোনো কিছুই আমরা ঢুকাবো না। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, সৎকর্মের আদেশ, অসৎকর্মে নিষেধ। এটা কোনো পশু পাখি কীট পতঙ্গ তারা করবে না, করতে হবে মানুষে। আর মানুষদের ভিতরে যারা ঈমানদার তারা করবে। কোনো পশু পাখি কীট পতঙ্গকে এটার জন্য জিজ্ঞাসা করা হবে না। আপনি মানুষ, অবশ্যই আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে একজনকে নামাজের জন্য ডেকেছো কিনা, একজনকে খারাপ কাজ থেকে বিরত রেখেছো কিনা, মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন এই সমস্ত অপকর্ম থেকে বিরত রাখতে পেরেছো কিনা, অন্য ধর্মের ভাইদের কাছে দ্বীনের প্রচার করতে পেরেছো কিনা। এই প্রশ্নের উত্তর আল্লাহ অবশ্যই আপনাকে জিজ্ঞেস করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। সেজন্য আমাদের বেশি বেশি সৎকর্মে আদেশ, অসৎকর্মের নিষেধ, ভালোভাবে ভালো কাজগুলোর দিকে মানুষকে উৎসাহিত করা, মন্দ কাজ থেকে বিরত রাখার কাজ আমাদের করা দরকার আছে না নাই? আর এই কাজগুলো করতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি, কোনো অসুবিধার সম্মুখীন হন, বিপদ মুসিবতের মুখোমুখি হন, তখন আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়া তাওয়াসাউ বিস-সবর, ধৈর্যের উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই 4টা আমল যারা করতে পারবেন তারা সবাই হবেন আল্লাহর দরবারে সফলকাম বান্দাদের অন্তর্ভুক্ত। এই 4টা আমলের সাথে যাদের সম্পর্ক থাকবে না তারাই হবে আল্লাহর ভাষায় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবেন। আর আমরা আশা করি এখানে যে ভাইগুলো আমার সামনে বসে আছেন, আমরা আখিরাতের চূড়ান্ত সফলতা আমরা সবাই চাই। জোরে বলে জোরে বলে চাই কি চাই না? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আব্বা আমার খেদমত করবো তো ইনশাআল্লাহ? দ্বীনি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো? দাড়িটা রাখবো কেমন? টাকটুগিরের উপরে কাপড় পরিধান করব, বাচ্চাদেরকে কোরআন শিখানোর ব্যবস্থা করব, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের উপর ইস্তেকামত থেকে এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেব। পারবো তো ইনশাআল্লাহ? আপনারা ওয়াদা করেছেন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।